তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে ১ মিনিটে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং এই পেজটিকে কিভাবে আপনি প্রফেশনাল মুড দেবেন। অর্থাৎ আপনি নতুন কোনো পেজ তৈরি করেছেন বা করবেন বা পূর্বে কোনো পেজ তৈরি করেছেন যে পেজটিতে আপনি কাজ করছেন যেটাতে প্রফেশনাল মুড অন নেই বা প্রফেশনালি সেটা কনফিগার করা নেই। সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে প্রফেশনালি কনফিগার করবেন এবং এই পেজটি থেকে আপনি ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আপনি এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই ধরনের নতুন, নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে ১ মিনিটে ফেসবুক পেজ খুলতে হয়। ১ মিনিটের মধ্যে একটি ফেসবুক পেজ খুলতে হলে অবশ্যই যে ডিভাইস কম্পিউটার অথবা মোবাইল দিয়ে আপনি পেজটি খুলবেন, সেই মোবাইল অথবা কম্পিউটারে আপনার এই মূল অ্যাকাউন্টটি অবশ্যই লগইন থাকতে হবে। সে মূল অ্যাকাউন্টটি লগইন থাকলে এর পরবর্তীতে আপনাকে দেখেন ওই অ্যাকাউন্ট আমার স্ক্রিনে একটি অ্যাকাউন্ট লগইন দেখাচ্ছে। এই অ্যাকাউন্টের বাম পাশের নিচে এই যে আবির শাহ এফ এর নিচে সরাসরি নিচে আসলে দেখবেন এই যে সিমোর অপশনে ক্লিক করতে হবে। সিমোর অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখবেন পেজ নামে অপশন আছে। এই পেজ নামে অপশনে ক্লিক করতে হবে। পেজ নামে অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে পেজের নিচে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, আপনি নিউ প্রোফাইল অর পেজ ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ আমরা কি ক্রিয়েট করবো এখানে? একটা পাবলিক পেজ ক্রিয়েট করবো। আপনি এখান থেকে প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন। আপনি পাবলিক পেজ ক্রিয়েট করার জন্য পাবলিক পেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নেক্সট অপশনে যাইতে হবে। তারপরে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে একটি পেজের নাম সিলেক্ট করতে হবে। পেজের নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, সেটা আপনি আপনার ইচ্ছা মতো। এরপর আপনাকে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন পেজ আপনি যে ক্যাটাগরি করবেন সেই ক্যাটাগরি পেজ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি অনলাইনে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে একটা ফেসবুক পেজ আপলোড করতে হবে। এরপরে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন, যেই রিলেটেড পেজ তৈরি করতেছেন, সেই রিলেটেড বায়োডাটা আপনাকে একটা সুন্দর বর্ণনা দিতে হবে, আপনার কী ধরনের পেজ এটা। তারপরে আপনি এখানে একটা বর্ণনা লিখলেন। এই বর্ণনাটি কোথায় দেখাবে দেখেন, এই বর্ণনাটা আপনার এই যে আপনার পেজের নাম, এই নামের নিচে এখানে দেখাবে সুন্দর করে। এই পেজটি আপনি এখানে কম্পিউটার স্ক্রিনে দেখালে এরকম দেখাবে। এই পেজটি সেম পেজটি যদি আপনি এখানে মোবাইল স্ক্রিনে দেখেন, তাহলে পেজটি এরকম দেখাবে। তাহলে আপনি যেভাবে কনফিগার করবেন ঠিক সেরকমই দেখাবে। এরপরে আপনার কাজ হলো ক্রিয়েট এ পেজে ক্লিক করা। তাহলে আপনার পেজ ক্রিয়েট ওকে করার পরে আপনার এইরকম একটি ইন্টারফেস শো করবে। অথবা সামনে অনেক পেজ বা অনেক কিছু আসতে পারে। আপনি ওখানে সব নেক্সট এ ক্লিক করার মাধ্যমে আপনি এই ইন্টারফেসটি পাবেন। কম্পিউটার হলে ইন্টারফেসটি পাবেন। এখন কথা হলো আপনার এই পেজটিকে কনফিগার করতে হবে। কিসে কনফিগার করবেন? আপনি একটা প্রফেশনাল মুডে কনফিগার করবেন। দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এডিট, তারপর হচ্ছে এখানে প্রোফাইল পিক সিলেক্ট করতে হবে। আপনাকে প্রোফাইল পিক বা সহ একটা হলো আপনাকে কভার পেজ দিতে হবে। এর সাথে হলো আপনাকে বিভিন্ন ডাটা ইনপুট করতে হবে। তো আমরা একসাথে সম্পূর্ণ দেখি, এক করে সম্পূর্ণ দেখি। আমরা প্রথমত প্রোফাইল পিকটা চেঞ্জ করব। প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য আপনাকে একটা সুন্দর প্রোফাইল পিক নিতে হবে। আপনি প্রোফাইল পিকটা ফোনে সুন্দর করে আগের থেকে প্রোফাইল পিক একটা সেটআপ করে রাখবেন, যে প্রোফাইল পিকটি আপনি আপলোড করবেন। আমাদের একটা প্রোফাইল পিক সুন্দর করে এই প্রোফাইল পিকটা আমরা আপলোড করব। এটি ফুলের ছবি। আপনি ইচ্ছা করলে এখানে কনফিগার করে নিতে পারেন, সম্পূর্ণ ফুলটিও নিতে পারেন। আমরা একটা কভার পেজ সিলেক্ট করব, ঠিক সেম একই কভার পেজ দিব আমরা। সেভ চেঞ্জে ক্লিক করব। দেখেন তো নতুন তৈরিকৃত পেজ এবং এই পেজটির মধ্যে অনেক ইয়া লাগতেছে না? সুন্দর একটি কভার পেজ এবং প্রোফাইল পিক দেওয়া হলো। এর পরবর্তীতে আমরা এই পেজটিকে আপনার সুন্দর করে একটু কনফিগার করে নেব। কনফিগার করার জন্য কি করতে হবে আমাদের? এই যে পেজ হেলথ, এটাকে আমাকে বাড়াইতে হবে। পেজ হেলথ বাড়ানোর জন্য কি করতে হবে? প্রথমত আমাদের এখানে একটা পেজের যে ডিটেইলস আছে, ডিটেইলসগুলো আমাকে আপলোড করতে হবে। এখানে আমরা পেজ ডিটেইলসে ক্লিক করব। পেজ ডিটেইলস ক্লিক করার পরে আমার এখানে আ অ্যাড্রেস এড করতে হবে। আমি বর্তমানে পেজটি কোথা থেকে অ্যাক্সেস করতেছেন, সেই অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করতে হবে। কনট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার অ্যাড্রেস দেবেন। এখানে ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট থাকলে সেখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। এখানে যদি আপনার সেম নামে কোনো ইউটিউব চ্যানেল থাকে, অবশ্যই সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি মেনশন করবেন। এর পরবর্তীতে আপনার ওয়েবসাইট, সোশ্যাল কোনো ওয়েবসাইট যদি আপনার থাকে, এটা বিশেষ করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেটি আপনি এড করতে পারেন। এর পরবর্তী হলো আপনি বেসিক ইনফরমেশনগুলোর মধ্যে আপনার রেঞ্জ, আপনার কি কোনো রেঞ্জ আছে কিনা, কত ডলার আপনি যদি ইনকাম করতে বা ওই পেজের মাধ্যমে কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে রেঞ্জ সিলেক্ট করতে পারেন। এর পরবর্তীতে আপনার কি সার্ভিস দিতে হয় সেগুলো সিলেক্ট করতে পারেন। আপনি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেসব সিলেক্ট করতে পারেন। হ্যাঁ? এরপরে আপনার আস্তে, আস্তে আপনি সবকিছু, আপনি কোনো স্পোর্টসে আপনি অভিজ্ঞতা সেটা সিলেক্ট করতে পারেন। ইত্যাদি, ইত্যাদি। এর পরবর্তীতে আপনার প্রাইভেসি লিগ্যাল ইনফরমেশন। আচ্ছা। এখন আপনার প্রাইভেসি লিঙ্ক বা কোনো থাকলে সেটা দিতে পারেন আপনি। ওয়ার্ক এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করেন, আপনার ওয়ার্ক কোথায় কাজ করেন, কোথায় কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেন, কোন স্কুলে পড়াশোনা করছেন, এড করতে পারেন। এড করতে হবে। তারপরে হলো আপনার আ প্লেস লিস্ট, আপনি কোথায় বসবাস করেন। আপনি বর্তমানে কোথা থেকে বসবাস করেন, হোম টাউন কোথায়, এড সিটি, আপনাকে সিটি এড করতে হবে।
এর পরবর্তীতে আপনার পেজ ট্রান্সপারেন্সি, আপনার বর্তমানে পেজের যে আইডি, পেজ আইডি, ক্রিয়েট ক্রিয়েশন ডেট টুডে, অ্যাডমিন, আপনি নিজেই অ্যাডমিন, এখানে নতুন কোনো অ্যাডমিন দেওয়া হয়নি। এর পরবর্তীতে আপনার ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার বর্তমানে মেরিট না আনমেরিট উল্লেখ করলেন। হ্যাঁ, ডিটেইলস আপনার আছে, আপনার সম্পর্কে কিছু লিখেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে নেম প্রনাউন্সিয়েশন, আপনার আর কোনো নাম থাকলে সেটা বলবেন, আদার নেম থাকলে সেটা লিখবেন। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনি একটি পেজকে কনফিগার করতে পারবেন। তাহলে আপনি আপনার পেজটি একটি প্রফেশনাল ফেসবুক পেজে রূপান্তর হবে। আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হন, অবশ্যই আপনাকে এখান থেকে অ্যাকশন বাটন অপশনটি অফ করে দিতে হবে। অ্যাকশন বাটন বলতে এই যে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করে আপনাকে এই যেখানে সেন্ড মেসেজ থাকবে, সেন্ড মেসেজ অপশনটাকে বন্ধ করে আপনাকে করতে হবে। এখান থেকে আপনি আপনার ওয়াচ নাও দিয়ে আপনার সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকলে সেই লিঙ্কটি এখানে আপনি সাবমিট করবেন। তাহলে কেউ যদি আপনার এই পেজে আসার পরে ওয়াচ নাওতে ক্লিক করে, সে আপনার সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারলেন কিভাবে একটি পেজ খুলতে হয় এবং একই সাথে এই পেজটি কিভাবে কনফিগার করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।